সুনামগঞ্জের হাওরের উন্মুক্ত জলাশয়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে শতাধিক প্রজাতির দেশীয় মাছ। তবে এবছর সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় হাওরে ভরা মৌসুমে পাওয়া যাচ্ছে না দেশীয় মাছ। উৎপাদন কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। একসময় সুনামগঞ্জের হাওরগুলো ছিল দেশীয় মাছের ভাণ্ডার। পাওয়া যেত রুই, কাতল, বোয়াল, শিং, মাগুর, কইসহ নানা প্রজাতির মাছ। দিন দিন কমে যাচ্ছে মাছের সংখ্যা। এবছর হাওরে পর্যাপ্ত পানি না থাকায় কমে গেছে মাছের উৎপাদন। দিন যদি 500 টাকা পাই, আরো 2 দিন পাই না, পেটে ভাতও চলে না, ওনা সারতামও পারি না, অন্য কাজও পারি না। মাছ মাইরে আমরা চলবার মতো না। পানি নাই হাওরে ধরে আমরা ডুববালা জানা বান জাতি হয়েছে, কোনো মাছ বাড়িতে পারে না নদী। মাছ আমরা চলার সুযোগ করে দেখো সরকারে। আগে 1000, 1200, 1500 হইতো, মাছ খুব বেশি আছিল। এখন বর্তমানে 300 টাকাও রুজি ওরা যায় না। ঠিকমতো পানি না থাকায় হাওর পাড়ের বাজারগুলোতেও দেখা দিয়েছে মাছের সংকট। সবাই ফাঙ্গাস খাওয়া লাগে, শ্বাসের মাছ খাওয়া লাগে। আগের মতো মাছ এখন আগের তুলনায় আই না, অনেক কমে গেছে। উৎপাদন বাড়াতে হাওরের মাছের অভয়াশ্রম বৃদ্ধি ও মাছের পোনা অবমুক্তকরণ সহ অন্যান্য বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। হাওরের সমস্ত বিলে যদি একটা ছোট অভয়াশ্রম করা যায়, যেখানে মাছের মূল বংশগুলো রক্ষা পাবে, তাহলে আমার মনে হয় যে হাওরের মাছের উৎপাদনে আমরা আশানুরূপ ফলাফল পাবো। দেশের অন্যান্য জায়গার মতো সুনামগঞ্জেও নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ রাখার পরিকল্পনার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। টাঙ্গুয়ার হাওরকে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ শুধু না, আমরা মৎস্যের দিক থেকেও একটা যদি গুরুত্বপূর্ণ হাওর হিসেবে ঘোষণা দিতে পারি, তাহলে এটা রক্ষার দায়িত্ব সবার হবে। জেলায় এবছর 1,15,000 মেট্রিক টন মাছ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই।